আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম রেওয়াত থেকে জানা যায় কিছু মানুষের নামাজ আল্লাহ কবুল করেন না। যেহেতু নামাজ পড়লে এরকম রবের দরবারে যায়, নামাজের জন্য দোয়া করে, সুন্দরভাবে আদায় করলে, ভালোভাবে আদায় না করলে নামাজের জন্য বদদোয়া করে। তো যারা মদ পান করে, নিশা বিক্রি করে, এরকম মদ তো হারাম, অন্য নেশা এরকম হিরোইন, ইয়াবা, গাঁজা এগুলো যারা খায়, বিক্রি করে, এগুলো তাদের এবাদত আল্লাহ কবুল করেন না। আজকে দেখেন সমাজে আমরা এই ধরনের লোকই বেশি। এরকম দ্বিতীয়ত আছে বাবা মাকে যে কষ্ট দেয়, বাবা মার দায়িত্ব পালন করে না। আমার রাসূলকে এরকম জিজ্ঞেস করলো এক ব্যক্তি যে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য ব্যক্তিকে, সবচেয়ে হকদার কে তোমার উপরে, আমার উপরে? আমার রাসূল বলছে তোমার মাকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে। যেহেতু বাবা আদমকে আল্লাহ বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন, ঈসা নবী পবিত্র নারী মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ সৃষ্টি করেছেন, জিবরাইল আলাইহিস সালাম ফু দিছে, উনি হয়েছে। এই দুজনই সৃষ্টির ব্যতিক্রম। প্রতিটা আদম আসতেছে মায়ের গর্ভে, মার অবদানটাই বেশি। বাবা যদি দায়িত্বশীল না হয় তাহলে এখানে তার আর কোনো অবদান নেই। জন্ম যে কেউ দেয়, কুকুর বিড়াল সবাই দেয়, মার অবদানটাই বেশি। যদি কারো উপরে মা অসন্তুষ্ট থাকে সে নিশ্চিত জাহান্নামী। এখানে আমার রাসূল আরেক হাদিসে বলছে যে দায়িত্বশীল বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকে সেই সন্তান জাহান্নামী। দায়িত্বশীল বাবা হতে হবে। এখন একজন বাবা জন্ম দিল, সে কোনো কর্ম করে না, সে হাসরের মাঠে এমনি ধরা খাবে। আমার রাসূল বলছে হাসরের মাঠে দায়িত্বশীলদের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ জিজ্ঞেস করবেন। কোরআন এবং হাদিসে আছে এটা, প্রতিটা দায়িত্ব। এরকম লোক দেখানো নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না, এরকম মাথার উপর ওঠে না যে লোক দেখানো নামাজ। এটা অন্য দেবদেবতার পূজা দেয় অন্য ধর্মের লোকেরা, এটা একটা অন্যকে এরকম উৎসর্গ করা হলো। মূলত নামাজটা হবে শুধু রবের সন্তুষ্টির জন্য, অন্য কারো উদ্দেশ্য থাকবে না। এরকম যে ইমামের এরকম শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে, যে ইমাম সাহেব, আলেম বা হুজুর শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে, শরীয়তের বাহিরে চলে এবং মুসল্লিরা যার উপরে খুশি না সে জোর করে এরকম ইমাম থাকে, এটাও রিস্ক। যোগ্য ইমাম যে একমাত্র সেই সাকসেস। তো আমাদের যারা ইমাম হয় তারা সবাই ভালোই হয়, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড তারা করে না। তো আমরা একটু সংশোধন হই, আমরা যে যাই ইবাদত করি শুধু রবের সন্তুষ্টির জন্য আমরা করব। এবং যে স্ত্রীর উপরে স্বামী অসন্তুষ্ট সেই স্ত্রীর নামাজও কবুল করা হয় না। এরকম হাদিস থেকে জানা যায় যে স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী যদি জাহান্নামী হয়, এরকম দুর্ব্যবহার করে, স্বামীর হক আদায় না করে, স্বামীকে কষ্ট দেয়, এরকম জান্নাতের হুররা এই স্ত্রীকে অভিশাপ দেয় যে এই লোক তোমার না, কিছু সময়ের জন্য তোমাকে দেওয়া হয়েছে। তো এইখানে স্বামীদেরকেও ভালো আচরণ করতে হবে স্ত্রীর সাথে, যেহেতু সে আল্লাহর বান্দি, নবীর উম্মত। দুজনকে এরকম সহানুভূতিশীল হতে হবে। আমরা একটু সচেতন হই। আমার রাসূল বলছেন নারীদেরকেও সম্মান দিবা। আম্মাজান আয়েশা অনেক চেষ্টা করছেন আমার রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য, আম্মাজান আয়েশা কখনো দিতে পারেননি। তো একবার ভাবেন কোন নবীর উম্মত আমরা, আর করতেছি কি? আমরা একটু সংশোধন হই, আমরা স্ত্রীদেরকে সম্মান করব এবং স্ত্রী যারা আছেন মা বোন তারাও একটু স্বামীকে সম্মান করেন। আমার রাসূলের শরীয়তে সেজদা জায়েজ নেই, আল্লাহ ব্যতীত অন্য কেউ কাউকে দিতে পারবে না। আমার রাসূল বলছে যদি আমার শরীয়তে সেজদা জায়েজ থাকতো আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীকে সেজদা করো। একবার ভাবেন যে স্বামীর স্তর মর্তবাটা কোথায়। আজকে ঘরে ঘরে মা বোনরা স্বামীর নাশুকরি আদায় করে,
আপনার যেটা রিজিক আল্লাহ দিয়েছেন এটা আপনি পাবেন। স্বামীকে আপনি টর্চার করলে আপনি রিজিক বাড়বে না, রিজিক আল্লাহর পক্ষ থেকে দেওয়া, বরঞ্চ আপনি গুনাহগার হবেন, জাহান্নামী হবেন। মা বোনরা সচেতন হন, স্বামীকে টর্চার করবেন না, ভালো উপদেশ দেন, ভালো থাকেন। সাহাবারা এরকম, তাদের স্ত্রীর অসম্মানী ছিল, তারা এরকম 2 দিন 3 দিন ক্ষুধার্ত থাকতো স্বামীর সাথে, তারা কখনো বেয়াদবি করেনি। আজকে আপনি সাহাবাদের স্ত্রীর সাথে নিজেকে মিলান, আপনি কতটা নিচে আছেন, কতটা অসতে পড়েন আপনি। এরকম রাসূলের জামানায় এক ব্যক্তি আসলো, তো রাসূল বলতাছে, আমার ঘরে তো কোনো খাবার নেই, তোমরা কি এই ব্যক্তিকে কেউ মেহমানদারি করবে? তো একজন নিয়ে গেল, তো বাসায় গেছে, স্ত্রী বলতাছে যে আপনি মেহমান নিয়ে আসছেন, আমাদের তো কোনো খাবার নেই, একটা শুকনো রুটি আছে বা 2টো শুকনো রুটি আছে। তো ওই ব্যক্তি বলতাছে, বাচ্চাকে তুমি ঘুম পাড়ায় দাও, আর আমরা যখন খাবো বাতি এরকম নিভিয়ে দিবে, যাতে মেহমান বুঝে আমরাও খাচ্ছি। তো একবার ভাবেন, 1টা 2টা শুকনো রুটি মেহমানকে খাওয়ালো, আজকে আমাদের অবস্থাটা কি? তো আমার রাসূল খুব খুশি হলেন, এই জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে, এরকম আয়াতে বলা হয়েছে তারা ক্ষুধার্ত থাকে, অসহায়কে এরকম খানা দেয়। একবার ভাবেন যে তাদের আখলাক কত উপরে ছিল, আজকে আমরা কি করতেছি? বলেন নবীজিটা করছে, আল্লাহর ওলির ওইটা করছে, আরে ভাই আপনিও চেষ্টা করেন, আপনাকেও করতে হবে, সেও তো মানুষ ছিল, আপনি করবেন, পারবেন না কেন? আপনি কি সারা জীবন এরকমই থাকবেন, জালিমই থাকবেন? একটু সংশোধন হন, একটু চেষ্টা করেন না। সাহাবাদের জীবনী ফলো করেন না, 2 দিন 3 দিন তারা ক্ষুধার্ত থাকতেন। এরকম যদি একটু জীবনে সচ্ছলতা আসতো, তারা এরকম ঘাবড়িয়ে যেত যে আল্লাহকে আমাদের দুনিয়াতেই দিয়ে দিলেন। আজকে ভাবেন আমরা কি এরকম ঘাবড়াই? আমাদের খালি হয় না, পাই না, সময় নেই, এক একটা দিন জীবন থেকে চলে যাচ্ছে, আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি। একবার ভাবেন কী অবস্থা হবে আমার। নিজেকে একটু কবরে রাখেন, হাসরের মাঠে রাখেন, পুলসেরাতে রাখেন, মিজান নেকি এবং গুনাহ মাপবে সেই পাল্লার কাজ সামনে রাখেন। কবে আমাদের আকল হবে? এখনও আমরা খাই করতেছি। একটু সংশোধন হন। এই যে এত ওয়াজ মাহফিল, এত হাদিস কোরআনের আয়োজন, এত কিছু, আমরা কিন্তু সংশোধন হচ্ছি না। একটা আলেম যদি উনি বাবা পাওয়ার জন্য এরকম বয়ান করেন, টাকা পায়, টাকা নেয়, আল্লাহ যদি হাসরের মাঠে বলে তুমি তো অনেক বাবা পাওয়ার জন্য এরকম ওয়াজ করছো, বয়ান করছো, টাকাও পাইছো, আমি আজকে তোমাকে কিছু দিব না, তখন কি হবে? এত হাদিস কোরআন, এত ওয়াজ, কোনো লাভ নেই যদি আপনি সংশোধন না হন। আমরা এত আয়োজন করি, এত ওয়াজ শুনি, হাদিস শুনি, এরকম দেখা যায় বাসায় যেয়ে আমরা এরকম সুদের লেনদেন করি, এরকম বাবা মাকে খাবার দিতেছি না, ভাই বোনের সম্পত্তি এরকম মাইরা খাইতেছি, প্রতিবেশীর জায়গা এরকম 3 হাত ঢুকাই দিছি। এগুলো করা যাবে না, লাভ নেই। আপনি হাদিস কোরআন পড়ে শুনে কোনো লাভ নেই। প্রতিটা কবিরা গুনাহ যাতে আমার ভিতরে না থাকে, কবিরা গুনাহ আলিমদের সাথে বুঝেন কি কি কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ থাকলে এই অবস্থায় মরলে জাহান্নামী হওয়ার সম্ভাবনা আছে। সাহাবা আজমাইনরা যখন এরকম ঈমান কবুল করছেন, আল্লাহকে মানছেন, রাসূলকে মানছেন, তখন তারা আর কোনো কবিরা গুনাহ করেননি। ছোট একটা ভুল হলে তখন আমার রাসূল বলছে, সাহাবারা ভুল কি হয়ে যায়? সাহাবা আজমাইনরা বলতেছে, আল্লাহ রাসূল হয়ে যায়, আমরা করতে চাই না। তো ঠিক আছে, 2টা নেকি করো, যদি বুঝতে পারো একটা ভুল হয়ে গেছে। তারা কিন্তু কবিরা গুনাহ করে নাই, ভুল, ছোট্ট ভুল। আজকে দেখেন আমাদের 100 কবিরা গুনাহ যদি আমরা পড়ি লিস্টে, 40টাই আমার ভিতরে। একবার ভাবেন যে কি মানুষ হয়ে রয়েছি আমরা। একটু সংশোধন হন। অমুক বক্তা তুমুক বক্তা এই যে ওয়াজ করতেছে, কান পাইতা শুনতেছে, বাইত গিয়া এরকম মা বাবাকে বাদ দেয় না, আমানতে খেয়ানত করে, ধোকা দেয়, কথায় কথায় মিথ্যা বলে, এগুলো করলে হবে না। আপনি আলাম কোরআনও যদি এরকম বেটে সুপ খান, লাভ নেই, আপনাকে সংশোধন হতে হবে। কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূলের উপদেশ হচ্ছে মানুষকে সংশোধন করানো। আমি যদি সংশোধন না হই, আমার বোন জায়গা পাবে আমার কাছে, আমি দিলাম না, যদি সে অবস্থায় মৃত্যুবরণ করি আমি জাহান্নামী। আমি বাবা আমার হক দিলাম না। আপনি স্ত্রী কন্যা সন্তানদেরকে ভালো রাখছেন, বাবা মাকে ভালো রাখলেন না।
হাসরের মাঠে যদি এই মা কমপ্লেইন দেয় যে আল্লাহ আমি ওর উপরে অসন্তুষ্ট, আপনি জাহান্নামী হবেন, আপনার সমস্ত এবাদত বাতিল বলে গণ্য হবে। একবার ভাবেন, এরকম সভ্য সমাজে দেখি শিক্ষিতরা এরকম মার খবর নেয় না, মাকে কাছে রাখে না, আপনি বরবাদ। এরকম যারা আল্লাহওয়ালা হয়, আলেম ওলামা হয়, তারা কিন্তু বাবা মাকে অবহেলা করে না। এই উচ্চশিক্ষিত আপনি যে সন্তানকে করতেছেন, এই আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে। একবার ভাবেন, এত উচ্চশিক্ষিত কইরেন না। এই যে ও উচ্চশিক্ষিত হয়ে ঘুষ সুদ খাবে, এর দায়ভার বাবা মাকেও নিতে হবে। একজন মানুষ বানান। আমার রাসূল বলছে জিগিরের সাথে রিজিকের সাথে সম্পর্ক, নামাজের সাথে রিজিকের সাথে সম্পর্ক। এরকম ভালো অন্যের সেবা করবেন, অন্যকে দান করবেন, এটাও রিজিক এরকম টেনে আনে, অন্বেষণ করে। আমার রাসূল বলছে আপনি উচ্চশিক্ষিত করে দিয়ে গেলেন সন্তানকে, এই সারা জীবন ঘুষ খাবে সুদ খাবে, এর দায়ভার আপনাকেও নিতে হবে হাসরের মাঠে। কারণ আপনি ওকে আল্লাহওয়ালা মানুষ বানাননি, আপনি ওকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছেন, আখেরাতের শিক্ষায় শিক্ষিত করেননি। মানুষ তাকে বানাননি, মানুষ বানান নাই, তাকে একটা পশু বানাইছেন। এই যে যারা উচ্চশিক্ষিত হয়, চারপাশে কয়টা লোক ন্যায় নীতি নিয়ে চলে? খুব কম, দেখা যায় না। এরকম তারা দুনিয়ার ধোকায় পড়ে যায়, টাকার নেশায় পড়ে যায়। এই যে টাকা, আমার রাসূল বলছে আয়েশা 3 পরল কাফন যে দেওয়া হয় মুর্দাকে, এই কাফনটা নিয়েও কি উঠতে পারবে না, উলঙ্গ ন্যাংটা উঠবে, নাফসি নাফসি করবে। আমার জান আয়েশা বলতেছে তার স্বামীকে, আল্লাহ রাসূল কেউ কারোর দিকে তাকাবে? নারী পুরুষ কেউ কারোর দিকে তাকাবে? আমার রাসূল বলতেছে আয়েশা কি বলো, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এই সূর্যটা আপনার আমার মাথার উপরে থাকবে। 1 মাইল হতে পারে, 1 বিদ্যা হতে পারে, 1 হাত হতে পারে, এবং আমরা ঘামতে থাকবো নিজ নিজ আমল অনুযায়ী, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এরকম ঘামে আমরা ডুবে থাকবো। একবার ভাবেন কি কঠিন সময় হাসরের মাঠ, আপনাকে আমাকে ওখানে দাঁড়াতে হবে। আমাদের কবে আকল হবে? একটু কম খান না, ক্ষুধার্ত থাকেন না, অসহায়কে একটু দেন না, এই খাবারটা উসিলা বানান যে আল্লাহ হাসরের মাঠে যাতে আপনি বলতে পারেন যে আল্লাহ আমি একদিন ক্ষুধার্ত থাইকা আপনার এক অসহায় বান্দাকে আমি দিছিলাম। এই অসহায় বান্দাটা কে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। একবার ভাবেন, সেই মানুষের আহারকে আমরা কাইরা খাই, সেই মানুষের টাকাকে আমরা মেরে খাচ্ছি, সম্পদকে এরকম মেরে খাচ্ছি। সুদ ঘুষ আপনি ভাইবেন না এটা টাকা, এটা রক্ত। আমার রাসূল বলছে যে সুদ ঘুষ খাবে, যাদের কাছ থেকে সে খেলো হাসরের মাঠে তারা নেকি নিবে। এখন আপনি সুদ ঘুষ খেয়ে সন্তানদেরকে বড়লোক করে দিয়ে যাচ্ছেন, বা বাবা মার দায়িত্ব পালন করতেছেন ভালোভাবে, এরা হাসরের ময়দানে আপনার দায়িত্ব নেবে না। আপনি যেটুকু পারেন ততটুকুই দায়িত্ব পালন করেন। শর্ট টাকা সাহাবারা 2 দিনে 3 দিনে এরকম একটু খানা খাইছে, তাদেরও জীবন কাটছে। আজকে আমাদের অবস্থাটা কি? ভালো খানার দিকে আমাদের এরকম নিশা। আল্লাহ রাসূল বলছে এটা মুমিনের আদর্শ না। মুমিন একটু কষ্ট করবে, মুমিন ডাল ভাত খাবে, ভর্তা ভাত খাবে, এটা মুমিনের আদর্শ। আজকে আমরা কেউ খারাপ খেতে চাই না, এটা মুমিনের গুণ না। আমরা সংশোধন হই, সামনে আমাদের কবর আসতেছে, কবরের জিন্দেগি বড় কঠিন।